শয়তান ছিল বুদ্ধিজীবী, আদম আলাইহিস সালাম ছিলেন জ্ঞানী। শয়তান সুদ্দা। আল্লাহ পাক যখন সকলকে বললেন উসজুদু লিআদামা, সবাই মিলে আদমকে সেজদা দাও, ফাসাজাদু, সবাই মিলে সেজদা করলো, ইল্লা মিস্টার ইবলিস সেজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কপাল পুড়ল, জম্মের পোড়া। এখন ও যে বুদ্ধিজীবী, দুনিয়ার বড় বুদ্ধিজীবী, দেখেন অবস্থা। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, ইবলিস রে, আমার হুকুমটা তুই মানলি না কেন? কোন জিনিস তোরে বাধা দিল আমার হুকুম অমান্য করতে, মানলি না কেন? ও তখন, ও তো বুদ্ধিজীবী, বুদ্ধির আশ্রয় নিয়েছে। সে বলছে, আল্লাহ পাক, এটা মানি নাই একটা বৈজ্ঞানিক কারণেই, একটি দার্শনিক কারণেই মানতে পারি নাই। কারণ হচ্ছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া, আনা খায়রুম মিনহু, আমি ওর থেকে অনেক ভালো, নাউযুবিল্লাহ। কত বড় কপাল পোড়া। আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী, মাটির গতি নিম্নমুখী। ঊর্ধ্বগতি সম্পন্ন একটা জিনিসকে নিম্নমুখী জিনিসের সামনে মাথা নত করতে বলা তোমার একটা অবৈজ্ঞানিক অদার্শনিক হুকুম হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বললেন, ইন্নাকা রাজিম, মরদুদ, বিতাড়িত, সব আমল বরবাদ করে দিলাম। দেখেন, অপরাধ শয়তান করেছে, অপরাধ আদম আলাইহিস সালাম করেছে। একজন অপরাধ করে শয়তান হয়ে গেল, আর একজন অপরাধ করে আল্লাহ পয়গম্বর হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না কেন? কারণ হলো শয়তান বুদ্ধিজীবী, বুদ্ধির আশ্রয় নিল। আদম আলাইহিস সালাম তিনি বুদ্ধির আশ্রয় নেন নাই, তিনি আকলের, তার জ্ঞানের কাছে তিনি আশ্রয় নিয়েছেন। অর্থাৎ তিনি চিন্তা করতেছিলেন যে আল্লাহ পাক আমাকে নিষেধ করলেন একটা গাছের কাছে যেতে, আমিও গেলাম, বউও গেল, যা নিষেধ করলেন সেটা করলাম। এখন যদি আল্লাহ আমারে প্রশ্ন করেন যে আমার হুকুম অমান্য করলা কেন, কি জবাব দেব? আদম আলাইহিস সালাম জবাব খুঁজে পাচ্ছিলেন না। কিন্তু আমি ওই আয়াত তেলাওয়াত করার পর সর্বপ্রথম সেই ছাত্র জীবনে আমি চিন্তা করলাম জবাব তো একটা দিতে উনি পারতেন। ছাত্র মানুষের মধ্যে তো নানান চিন্তা আসে, তো আমার চিন্তা আসলো উনি একটা জবাব তো দিতে পারতেন, আমাদের আবাল বাসার একটা জবাব তো দিতে পারতেন, এই যে আল্লাহ পাক সবই ঠিক আছে, অপরাধ আমি করেছি, ভুল আমি করেছি, কিন্তু আমার এটা জানতে ইচ্ছে হয় জান্নাতের সমস্ত নাজ নেয়ামত আমার জন্য তুমি জায়েজ করে দিলা, যে গাছটার কাছে যাওয়া যাবে না, ফল খাওয়া যাবে না, এরকম একটা গাছ জান্নাতের মধ্যে বানাইয়া আমার বিপদে ভালাইলা কেন? এরকম একটা জবাব তিনি দিতে পারতেন, কিন্তু তিনি দেন নাই। কারণ তিনি বুঝতে পেরেছেন মহাশক্তিধর আকাশ আর জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আর্গুমেন্ট চলে না, তার সামনে আর্গুমেন্ট চলে না, সারেন্ডার চলে, আত্মসমর্পণ করা চলে। হযরত আদম আলাইহিস সালাম কোন আর্গুমেন্টের কাছে গেলেন না, কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন, আদম রে, আমার হুকুম ভাঙলি কেন, অমান্য করলি কেন, কি জবাব দেব? আর ঠিক সেই মুহূর্তেই রব্বুল আলামিন প্রশ্ন করলেন, আদম রে, আমার হুকুম অমান্য করলে কেন? হযরত আদম আলাইহিস সালাম কোন বুদ্ধির আশ্রয় না নিয়া তার জ্ঞান তাকে বলে দিল, আল্লাহ তাকে কালেমা শিখাই দিলেন। উদ্বুদ্ধ হয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করে দিয়ে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়েন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, হে আল্লাহ, আমি আমার নফসের পরে, যালামনা আনফুসানা, আমি আমার নফসের পরে জুলম করেছি, অত্যাচার করেছি। ওয়া ইন লাম তাগফির লানা, তুমি যদি আমাকে ক্ষমা না করো। জ্ঞান কত দেখেন, শুধু ক্ষমা চান নাই, বলেছেন তুমি যদি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, আর যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কতটা জ্ঞানের অধিকারী তিনি! তিনি এটা বললেন না যে শুধু মাফ করে দাও, শুধু মাফ করলে হবে না, মাফও করা লাগবে, আর আগে যেমন দয়া করতে আসলেও করতে আসলেও করা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাজি হয়ে গেলেন, রাজি হন নাই? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে
শুধু ক্ষমা করলেন না, ক্ষমাও করলেন, আর নবীর মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইয়া দিলেন। সুতরাং বুদ্ধি দিয়ে কাফেররা বুদ্ধির আশ্রয় গ্রহণ করে সর্বনাশ করেছে, যে পরকাল হইতে পারে না, মরে যাব আবার উঠবো, আবার এই শরীর কেমনে তৈরি হবে, এইটা তাদের বুদ্ধিতে কুলায় নাই। কিন্তু বুদ্ধি দিয়া চিন্তা করলে বোঝা যাইতো যে হ্যাঁ, পরকাল একটা হইতে পারে। আর একটা কথা বলি, সেটা হলো এই, বহুত মানুষ আছে পরকাল বিশ্বাস করে না, আছে না? এমন আছে। এখন আমরা বিশ্বাস করি পরকাল, আমরা কারা কারা বিশ্বাস করি হাত উঁচু করে দেখান তো। আলহামদুলিল্লাহ বলি, বলেন আলহামদুলিল্লাহ। এখন যারা বিশ্বাস করে না তাদেরকে জানাতে চাই, আমরা যারা পরকালে বিশ্বাস করি, তাহলে পরকাল যদি না হয়, কিয়ামত যদি না হয়, বিচার আচার যদি কিছু না হয়, আমরাও বেঁচে গেলাম, আপনারাও বেঁচে গেলেন। কিন্তু সত্য সত্যই যদি পরকাল একটা হয়, বিচার যদি হয়, আমরা বেঁচে যাব, ফেসে যাবা তোমরা। যেমন আমাদের ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছিল, বেটা মরছে, হ্যাঁ আমি নাম নাই নিলাম, আপনারা তো বুঝে ভালাইছেন। সে কয় যে পরকাল বিশ্বাস করি না, বিয়ে টিয়া মানি না, মরা এটা হইতে পারে, কিন্তু মরার পরে আরেকটা জীবন হবে, ওইখানে হিসাব হবে, বিচার হবে, এই সমস্ত মানি না। এর থেকে আমারে তোমরা, আমি মরার পর হ্যাঁ মানে গোসল করাইও না, কাফন পরাইও না, জানাজা মানাজা এগুলি আমি বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ। কত বড় কপাল পোড়া, কত বড় কপাল পোড়া। ও মরার পর তার এই চিন্তা সম্পর্কে যখন আমি জানতে পেরেছি, আমার ধারণা হয়েছে ওই লোকটার উপরে আমার খুব দুঃখ হয় না। যেরকম কত কাফের আসছে, কত নাস্তিক আসছে, বিদায় হয়ে গেছে, এগুলো কোনো ব্যাপার না দুনিয়ার ইতিহাসে। সব থেকে বড় ব্যাপার হলো এই লোকটি বাংলা বিভাগে বছরের পর বছর, যুগের পর যুগ শিক্ষকতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সে কত সোনার টুকরা ছেলেকে কয়লার খনি বানায় দিয়েছে। এই জন্য বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করে, সরকারের দেখা উচিত তাদেরকে চাকরি, সেখানে শিক্ষকতা করার জন্য কাদেরকে নিয়োগ করা হচ্ছে, তারা নামাজি কিনা, তারা পরিষ্কার কিনা, তারা জেনাকার কিনা, তারা মদ খায় কিনা, তারা শয়তানি করে কিনা, দেখে শুনে ভালো মানুষ দেওয়া উচিত। মরে গেল, তারপরে তাকে রাখা হলো ডায়াবেটিক সেন্টারের মারিচুয়ারি ডিপ ফ্রিজের মধ্যে। তিনি বলে গেলেন, আমি মরার পর আমাকে মেডিকেল কলেজে পাঠায় দিও, তারা আমারে কাটা ছেঁড়া করিয়া তারপরে অপারেশন শিখবে। তো তার নসিহত অনুযায়ী তাই করা হলো, ওসিয়ত অনুযায়ী। যখন মেডিকেল কলেজের ছেলেরা টের পেল যে ওই নাস্তিকরে আনতেছে মেডিকেল কলেজে অপারেশন করে আমাদের শেখাবার জন্য, তারা বললো আল্লাহর রাস্তায় মাপ চাই, এই শয়তানের এদিকে আনবেন না। কারণ সারা জীবন সে আল্লাহরে মানে না, অস্বীকার করেছে। পরে কাটা ছিঁড়া করে আমরা যদি কিছু শিখি, তো তাই দিয়া যে রুগী ভালো হবে বা অপারেশন করলে সেটাও করবে। সুতরাং মাপ চাই, ফিরাও। ফিরাইয়া এখন ওইটার কি অবস্থা হয়েছে আমি জানি না, লেটেস্ট নিউজ জানি না কোথায় আছে। যদি এখন কবর তো কপালে হইল না, এখন যদি রাস্তাও ভালায় দেয়, আমাদের দেশে কুত্তাও খাবে না। কারণ কুত্তাগুলি আমাদের দেশে এত অভদ্র না যে এত পচা বাসি লাশ খাবে। ওদের একটা রুচি টুচি আছে। প্রিয় ভাই সব, এদের চিন্তা, এদের বুদ্ধি হলো, এদের বুদ্ধি সীমিত বুদ্ধি। আর আল্লাহ কোরআনে বুদ্ধির কথা বলেন নাই, আল্লাহ বলেছেন জ্ঞানের কথা। আর ওরা হলো বুদ্ধিজীবী। ওরা কি জীবী কর? বুদ্ধিজীবী। আচ্ছা, আপনারা একটা প্রশ্নের জবাব দেন তো, দুনিয়ার সব থেকে বড় বুদ্ধিজীবী কেনা? মাশাআল্লাহ, আপনাদের ওয়াজ না শুনাইলেও হবে, আপনারা তো জানি ফেলেছেন সব। সব থেকে বড় বুদ্ধিজীবীর নাম হলো শয়তান, আর সব থেকে বড় জ্ঞানীর নাম হযরত আদম আলাইহিস সালাম। মানুষের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাকে জ্ঞান দান করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে কোথাও বলেন নাই যে আমি বুদ্ধি দিছি। আল্লাহ পাক বলেছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে সমস্ত জিনিসের জ্ঞান দিয়েছি, নামগুলা শিখাইছি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে জ্ঞান দান করেছি। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ আর সুলাইমানকে কি দিছি? বুদ্ধি দিছি। কি দিছি? জ্ঞান দান করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, হে আমার আব্বা, হে আমার পিতা,
আমার কাছে এমন জ্ঞান এসছে যে জ্ঞান আপনার কাছে নাই। ফাত্তাবিউনি আহদিকা সিরাতান সাবিয়্যা, আপনি আমার অনুসরণ করেন, আমি আপনাকে সোজা রাস্তায় উঠাই দেব। সুবহানাল্লাহ, আমার কাছে এমন ইলম আসছে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি শেখো, আল্লাহর কাছে বুদ্ধি কামনা করো, এটা তিনি এক জায়গাও বলেন নাই। বলেছেন আমার কাছে দোয়া চাও, রব্বি জিদনি ইলমা। পড়েন সবাই, রব্বি জিদনি ইলমা। আবার বলেন, রব্বি জিদনি ইলমা। আয় আল্লাহ, তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। কাফেরেরা তিনটি জিনিসের, প্রথম জিনিসের সাথে তারা দ্বিমত খুব একটা করতে পারে নাই। তারাও জানতো যে আল্লাহ এক আছেন। তাদের যে দেবতাগুলি ছিল এ সম্পর্কে তাদের ধারণা ছিল যে দেবতাগুলিও ওই আল্লাহর তৈরি করা, তবে আল্লাহর কাজের এরা হলো অংশীদার। যেরকম গভর্নমেন্টের একজন প্রধানমন্ত্রী থাকে আর একজন প্রেসিডেন্ট থাকে, আর বিভিন্ন বিভাগে মন্ত্রীরা থাকে, আল্লাহরও এইভাবে রাষ্ট্র, আল্লাহ বা ভগবান বা গড, তারও এই বিশ্ব এগুলিকে পরিচালনা করার জন্য বিভিন্ন মন্ত্রণালয় আছে। আর ওই সব মন্ত্রণালয়গুলিতে আমাদের দেবতাগুলিকে এইভাবে শরীক করে রাখা তিনি রেখেছেন। এটা হলো তাদের ধারণা। 2 নম্বরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সম্পর্কে তাদের এই ব্যাপারে তারা একমত হতে পারে নাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেছেন, নাউযুবিল্লাহ, এটা তারা ধারণা করতে পারতো না। কারণ 40টি বছর পর্যন্ত একটি মিথ্যে কথা তিনি বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। নবুয়তের আগ পর্যন্ত কোন মিথ্যে কথা তার কাছ থেকে লোকেরা শোনে নাই। সুবহানাল্লাহ। সারা জীবনেও তিনি কোনো মিথ্যে কথা বলেন নাই। তৃতীয় যে বিষয়টি, এই বিষয় ছিল তাদের মারাত্মক প্রশ্ন, সেটাই আপনাদের সামনে আমি বলবো ইনশাআল্লাহ। তবে স্রষ্টা সম্পর্কে, আল্লাহ সম্পর্কে তাদের ধারণা ছিল এই। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ خَلَقَهُنَّ الْعَزِيزُ الْعَلِيمُ। তাদেরকে যদি প্রশ্ন করা হয় কে আকাশ সৃষ্টি করেছে, কে জমিন সৃষ্টি করেছে, তাহলে তারা বলবে, এবং তোমাদেরকে কে সৃষ্টি করেছে, তার জবাবে তারা বলবে পরাক্রমশালী আল্লাহ রব্বুল আলামিন, তিনি সৃষ্টি করেছেন। ফেরাউনও কিন্তু কোনোদিন বলে নাই যে আকাশ আর জমিন আমি সৃষ্টি করেছি। নমরুদও কোনোদিন বলেনি আকাশ আর জমিন আমি সৃষ্টি করেছি। কেউ নিজেকে স্রষ্টা বলে কেউ দাবি করেনি। এইভাবে করে আল্লাহ পাক বলছেন, তাদেরকে যদি এই প্রশ্ন করা হয়, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক বলেন, তাদেরকে যদি প্রশ্ন করা হয় আকাশ থেকে কে পানি বর্ষণ করছে এবং এই পানি দিয়ে মৃত্যু জমিনকে কে জিন্দা করে দিল, এই প্রশ্ন যদি করা হয়, তারা বলবে আল্লাহ। কি জবাব দেবে বলুন? আকাশ থেকে পানি বর্ষণ কে করে? জমিন, এই মরা জমিনকে আকাশের পানি দিয়ে, বৃষ্টির পানি দিয়ে জমিনটাকে সিক্ত করে দিয়ে ফসল উৎপাদনের ব্যবস্থা কে করে দেন? কাফেরেরা এটাকে অস্বীকার করত না। এরপরে যদি তাদের জিজ্ঞেস করা হতো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ, যদি প্রশ্ন করা হতো তোমাদেরকে কে সৃষ্টি করেছে, তার জবাবেও তারা বলতো আল্লাহ। এই আল্লাহর ব্যাপারটি নিয়ে তারা কোনো প্রশ্ন তুলতো না, যে আমরা সৃষ্টি করেছি কথা বলতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সম্পর্কেও তারা, তিনি মিথ্যা কথা বলছেন, নাউযুবিল্লাহ, একথা বলতেও তারা সাহস পাইতো না। যেহেতু সারা সমাজ তাকে আল আমিন বলেছে, সাদেক বলেছে, 40 বছর পর্যন্ত লোকেরা তাকে সাদেক, সত্যবাদী, আল আমিন বলেছে। আল্লাহ পাক তাকে সেইভাবেই তৈরি করেছেন। যে বিষয়টি নিয়ে তাদের মধ্যে সব থেকে চিন্তা ছিল, যেটা নিয়ে তারা সব থেকে বেশি গবেষণা করত, সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলেছিলেন যে পরকাল আছে, আখিরাত আছে, এইটা নিয়ে তাদের মাথায় যন্ত্রণা সৃষ্টি হলো। হাটে মাঠে ঘাটে তারা যেখানেই যেত, খালি তারা আলোচনা করতো, শুনছো কথা, আমরা নাকি মরে যাব, তারপরে নাকি আমাদেরকে আল্লাহ পাক কিয়ামতে উঠাবেন,
এবং সেইখানে নাকি আমাদের সমস্ত কিছু জিজ্ঞাসা করা হবে, ওইখানে নাকি সব কথার জবাব দেওয়া লাগবে। এমন কথা বাপের কাছেও শুনি নাই, দাদার কাছেও শুনি নাই, কি সব আজে বাজে কথা এখন আমরা শুনতেছি। এই জাতীয় তারা ঠাট্টা বিদ্রুপ ইত্যাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দুনিয়ায় বেঁচে থেকে জীবিত চোখ দিয়ে পরকাল দেখতে চায়, পরকাল তো আমরা দেখতেছি না, কি বলেন? আমরা দেখতেছি। আমাদের কোন আত্মীয় স্বজন, মরা আত্মীয় স্বজন বেঁচে এসে ওই জগৎ সম্পর্কে আমাদেরকে কিছু বলতে পারতেছে? কেউ পারে না। কাজেই সেই পরকালটা কেমন হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দেখতে চায়, তাহলে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কেউ যদি পরকাল দেখতে চায়, তাহলে সে যেন সূরা নাবা, সূরা নাজিআত, সূরা তাকবীর, সূরা আল ইনফিতার সে যেন পড়ে। তাহলে কিয়ামত তার চোখের সামনে ভেসে উঠবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, মায়াতাসাআলুন, তারা কি সব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে? আনিন নাবাইল আযীম, সেই মহা ব্যাপারটি, সেই মহা খবরের ব্যাপারেই কি তারা এসব প্রশ্ন করছে? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে ব্যাপারে তারা নিজেরাই মতদ্বৈততায় ভুগছে এবং নিজেরাই ঠাট্টা বিদ্রুপ ইত্যাদি করে বেড়াচ্ছে। কাল্লা সায়ালামুন, কখনো নয়, অবশ্যই তারা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, পুনরায় বলছি, অবশ্যই তারা এই বিষয়টি জানতে পারবে। এ হলো আয়াত যদ্দূর পড়েছিলাম তার শাব্দিক তরজমা। এরা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, নাবাইল আযীম বলতে কিয়ামত এবং পরকালকে বুঝায়। ইয়াতাসাআলুন বলতে জিজ্ঞাসাবাদ। পরস্পরকে তারা জিজ্ঞাসা করতো, কি ভাই, আমরা নাকি মরে যাব, তারপর নাকি জিন্দা হব, এটা কেমন কথা? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয় নিয়ে তারা পরকালের বিষয়টি নিয়ে পরস্পরে ঠাট্টা করত, বিদ্রুপ করত। পরকাল সম্পর্কে অবিশ্বাসী যারা ছিল তাদের প্রশ্নগুলো কিরকম ছিল, কোরআনে কারীম তা বিধৃত করছে। প্রিয় ভাই সব, কোরআন কোনো গোপন কিতাব নয়। আল্লাহ পাক কোনো জিনিস গোপন রাখেন নাই, সব জিনিসকে মানুষের সামনে স্পষ্ট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখানে একটা দুঃখ আছে, সেটা হলো এই যে কোরআন শরীফ সম্পর্কে আমাদের মুসলমানদের একটি গ্রুপ, একটি দল, তারা বলে বেড়ান যে কোরআন তো আসলে আমরা বুঝবো না, আমরা হলাম পাবলিক, কোরআনের আমরা বুঝবো কি, এগুলি সব আলেম ওলামাদের কাম, আমরা বুঝবো না। আসেন আমাদের অন্যরা কি বলে, হুজুররা কি বলে দেখি, সেই সব বইপত্র পড়ি। প্রিয় ভাই সব, বুজুর্গরা, মুরব্বীরা যে কথা বলেন, সে কথা যে সঠিক তা বোঝার জন্যই তো কোরআন প্রয়োজন। কোরআনই যদি না বুঝলেন, তাহলে তারা আপনাদেরকে বিভ্রান্ত করছে কিনা সেটা তো আপনি বুঝতে পারবেন না। কথা ঠিক কিনা বলেন? এখন কোরআন বোঝা যারা বলেন যে এটা কোরআন বোঝা সহজ নয়, কঠিন, আমার চিন্তায় এই লোকগুলি, এই বিশাল একটি গ্রুপ, একটি দল, শয়তানের বড় রকমের ওয়াসওয়াসার ভিতরে তারা নিমজ্জিত হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে এই ভাইদের দৃষ্টিকে খুলে দিন, যাতে তারা বুঝতে পারে যে কোরআন শুধু আলেম ওলামাদের জন্য নয়, কোরআন পৃথিবীর সমস্ত মানুষের জন্য। হুদাল লিল আলামিন তো আল্লাহ পাক বলেন নাই আলেমদের জন্য নাজিল করেছি, তা তো বলেন নাই, বলেছেন হুদাল লিন নাস, সমস্ত মানুষের জন্য কোরআন দেওয়া হয়েছে। এখন কোরআন বোঝা কঠিন না সহজ? এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা প্রশ্ন করব, আমাদের প্রশ্ন করার অনেক আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারের ভিতরে একটি প্রশ্নের জবাব 4 বার দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ অবশ্যই কোরআনকে মুখস্থ করার জন্য আর কোরআন বোঝার জন্য মানুষের কাছে আমি সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছে কে কেউ এর থেকে উপদেশ গ্রহণ করা? 4 বার আল্লাহ পাক বলেছেন সূরা কামারের ভিতরে, অবশ্যই কোরআন আমি বোঝার জন্য সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমরা বুঝতে চাই না, তাহলে বুঝবো কি করে? বুঝতে চাইলেই তো আমরা বুঝতে পারবো, চেষ্টা করলেই বুঝতে পারবো। কোরআনে কারীমের এই সূরাটির দিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছে,
কাফেরেরা এটা বিশ্বাস করতো না। বিশ্বাস না করে তারা কি সব প্রশ্ন উঠাইতো, সেই প্রশ্নগুলো আল্লাহ পাক তুলে ধরেছেন। আরেকটি জিনিস লক্ষ্য করুন, আল্লাহর চাইতে শক্তিধর পৃথিবীতে কেউ আছে? আকাশে কেউ আছে? কোথাও কেউ আছে? কেউ নাই। আল্লাহরে অস্বীকার করছে একদল লোক, বলতেছে মানি না। আল্লাহ পাক ফেরেশতা পাঠায় দিলেন, ওদের গর্দান পিটাই ভেঙে দাও, আমারে মানে না কে? এইরকম কি আল্লাহ করছে? না, করেন নাই। ওরা বলে পরকাল মানি না, আল্লাহরে মানি না। আল্লাহ পাক কোরআনে যুক্তি দিয়েছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, উপদেশক করে আপনাকে পাঠাইছি, আপনাকে লাঠি চার্জ করার জন্য পাঠাই নাই। আপনি দারোগা নন, আপনি প্রচারক। মানুষকে উপদেশ দিন সুন্দর সুন্দর ভাষায়, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মিষ্টি মিষ্টি ভাবে, সুন্দর ভাবে, সুকৌশলে মানুষকে ভালো ভালো কথাগুলি সুন্দর করে বুঝিয়ে দিন। সুবহানাল্লাহ বলেন। এখন এই কাফেররা বলছে পরকাল বুঝি না, এগুলা কেমনে হয়? আমরা অস্বীকার করি, মানি না। আল্লাহ পাক সাথে সাথে ফেরেশতা দিয়ে কারো ঘাড় মটকান নাই, কিন্তু পারতেন না? পারতেন না? আরে ভাই বলেন না কেন, পারতো কিনা? অবশ্যই পারতেন, কিন্তু তা করেন নাই। প্রত্যেকটি কথা যুক্তি দিয়ে, হাজার যুক্তি দিয়ে আল্লাহ পাক বুঝাইছেন। সুবহানাল্লাহ। কাফেররা প্রশ্ন করল, তারা বলতো আমাদের এই জীবন শেষ, মৃত্যুর পরে আমাদের আর নতুন করে ওঠা লাগবে না। ওরা বলতো ইন্না হাউলানি লায়াকুলুনা ইন হিয়া ইল্লা মাউতাতুনাল উলা ওয়া মা নাহনু বিমুনশারিন। তারা বলতো এই জীবনটাই আমাদের শেষ, এইখানে আমরা মৃত্যু ছাড়া, আমাদের এই জীবন ছাড়া আর কিছুই নাই, আর আমাদেরকে পুনরুত্থিত করা হবে না। পরিষ্কার তারা বলতো যে আমাদেরকে পুনরুত্থিত করা হবে না। এরপরে তারা আরো বলতো মা নাদরি মাস-সাআতু ওয়ান নাযুন্নু ইল্লা যান্না ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন। ওরা বলতো কিয়ামত কি জিনিস তা আমরা জানি না, আমরা বুঝি না, আমরা শুধু অনুমান করি মাত্র, আর আমাদের বিশ্বাস হলো আমাদেরকে কখনোই উঠানো হবে না, পুনরুত্থিত আমরা হব না। প্রিয় ভাই সব, এইভাবে তারা পরকালকে অস্বীকার করার কথাগুলি তারা বলতো। কাফেরেরা প্রশ্ন তুলতো, আমরা আর আমাদের মৃত্যুর পরে আর আমাদেরকে জিন্দা করা হবে না। আখিরাতের জীবন সম্পর্কে কাফেরেরা আরো বলতো ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। তারা বলতো যে আমরা মরে যাওয়ার পর আমাদের গোশতগুলি মিশে যাবে, হাড্ডি গুড্ডিগুলি পচে যাবে, এরপরে আমাদেরকে নতুন করে চিন্তা করা হবে। এটা মাথার মধ্যে ঢোকে না, কি আশ্চর্য ধরনের কথাটা হবে কি করে? কাফের বেঈমানেরা আরো নানা ধরনের প্রশ্ন তারা করত। তারা বলতো আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউন বাঈদ। আমরা মাটিতে মিশে যাব, তারপরেও কি আমাদেরকে চিন্তা করা হবে? আমাদেরকে আবার উঠানো হবে? এটা তো বুদ্ধির, এটা চিন্তার বাইরের কথা, এটা তো মানতে পারি না। আসলে কাফেরদের এই বক্তব্য অনুযায়ী পরকালের জীবন বুদ্ধি বহির্ভূত নয়। ওরা যে বলে যে এটা আমাদের বুদ্ধিতে কুলায় না, আসলে তারা বুদ্ধি খাটায় নাই। কাফের তো বুদ্ধি খাটায় নাই। কোরআন আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের দিয়েছেন। কি করে দিয়েছেন? মেহেরবানি করে দিয়েছেন। দয়া করে আল্লাহ পাক আমাদের কোরআনে কারীম দান করেছেন। কোরআন না এলে পৃথিবী অন্ধকার হয়ে যেত, আল্লাহর বাণী না এলে আমরা ধ্বংস হয়ে যেতাম, পৃথিবী, এ সুন্দর পৃথিবী আমরা দেখতে পেতাম না। আজকের পৃথিবীর মানুষের জন্য পরোপকার, শিষ্টাচার, ভদ্রতা, ভালোবাসা, মুরব্বীদেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, এই যাবতীয় গুণাবলী, যাবতীয় মানবিক মৌলিক গুণাবলী, এ সব কিছু দিয়েছে কোরআনে কারীম, সবকিছু দিয়েছে আম্বিয়া আলাইহিমুস সালাম। তাদের অবদান অনস্বীকার্য। আজকে আসুন কোরআনে কারীম থেকে আমরা আল্লাহ পাকের বয়ান, আল্লাহ পাকের কালাম থেকে আলোচনা শুরু করি। আমি সেখান থেকে আলোচনা করতে চাই আজকে
যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে কোরআন আমি তোমাদেরকে দয়া করে শিক্ষা দিয়েছি, এ কোরআন আমি মেহেরবানি করে তোমাদেরকে শিখাইছি। কোরআন আমাদেরকে কি শিখালো, আল্লাহর দয়া কি শিখালেন, কি কোরআন থেকে পেতে পারি কি, এই কথাগুলি এবারের তাফসীরের মাহফিলে আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক তৌফিক দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমি তো আসলে কিছুই বলতে পারবো না, পারবো ততটুকুন যতটুকুন মনিব আমাকে বলার জন্য মেহেরবানি করবেন। আসুন শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চেয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করা যাচ্ছে। আর-রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم سورة الرحمن কোরআনে কারীম 27 পারা সূরা আর-রহমান। সূরাটি সমস্ত তাফসীর কারকগণ এবং ইতিহাসবেত্তা মুহাদ্দিসিন তাদের অধিকাংশই বলেছেন সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে। সূরাটির নাম হয়েছে আর-রহমান। যেহেতু সূরাটি শুরু হয়েছে আল্লাহ পাকের এই নাম দিয়ে, এই পবিত্র নাম দিয়ে, সেহেতু এই নামটি দিয়েই সূরার নামকরণ করা হয়েছে। আর রহমান এ নাম দিয়ে সূরাটি শুরু করার যে কারণ রয়েছে সেগুলি হচ্ছে এই যে সূরাটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাকের অফুরন্ত দয়া, অসীম রহমতের কথা, করুণার কথা, দয়ার কথা আল্লাহ পাক এই সূরাটির ভিতরে বর্ণনা করেছেন। মানুষকে যত নিয়ামত তিনি দিয়েছেন সেই নিয়ামতের কথা, করুণার কথা, দয়ার কথা তিনি এখানে বলেছেন।